এই সময় আমরা প্রভুর বাক্য থেকে শিখব। প্রভু আজ আমাদেরকে যে বাক্য দিয়েছেন তা লেখা আছে লূক লিখিত সুসমাচার 22 অধ্যায় 24 পদ থেকে 30 পদে। লূক লিখিত সুসমাচার 22 অধ্যায় 24 পদ থেকে 30 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর তাদের মধ্যে এই বিবাদ উৎপন্ন হলো যে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ বলে গণ্য। কিন্তু তিনি তাদের বললেন, জাতিদের রাজারাই তাদের উপরে প্রভুত্ব করে এবং তাদের শাসনকর্তারাই হিতকারী বা উপকারী বলে আখ্যাত হয়। কিন্তু তোমরা সেই রূপ হইও না, বরং তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠ সে কনিষ্ঠের ন্যায় হোক, এবং যে প্রধান সে পরিচারকের ন্যায় হোক। কারণ কে শ্রেষ্ঠ, যে ভোজনে বসে না যে পরিচর্যা করে? যে ভোজনে বসে সেই কি নয়? কিন্তু আমি তোমাদের মধ্যে পরিচারকের ন্যায় রয়েছি। তোমরাই আমার সকল পরীক্ষার মধ্যে আমার সঙ্গে সঙ্গে বরাবর রয়েছ। আর আমার পিতা যেমন আমার জন্য নিরূপণ করেছেন, তেমনি আমিও তোমাদের জন্য এক রাজ্য নিরূপণ করেছি, যেন তোমরা আমার রাজ্যে আমার মেজে ভোজন পান করো, আর তোমরা সিংহাসনে বসে ইসরায়েলের 12 বংশের বিচার করবে। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি অপার অনুগ্রহে তোমার চরণতলে তোমার কতিপয় দাস দাসী যখন আমরা মিলিত হয়েছি, প্রভু আমাদের হৃদয় তোমার প্রতি কৃতজ্ঞতা, ভক্তি ও ভালোবাসায় পূর্ণ। জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে প্রভু তুমি তোমার আত্মা দ্বারা আমাদেরকে পরিচালনা দিয়ে চলেছ। তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছ এবং প্রভু তোমার সন্তান হয়ে তোমার আরাধনা করার এই বিশেষ সুযোগ আমাদেরকে দিয়েছ। তোমার নামে, তোমার গৃহে, তোমার সন্তান সন্ততি আমরা একসঙ্গে মিলে সত্য ও আত্মায় যে আরাধনা করার সুযোগ পেয়েছি, প্রভু আশীর্বাদ করো। কেবল আমরা নই, তোমার মনোনীত প্রত্যেকটি সন্তান যেন এই আশীর্বাদকে আমরা আগামী দিনে আরো বেশি করে উপভোগ করতে পারি। দয়া করো। বিশেষ করে প্রভু এই সময় যখন তোমার চরণতলে আমরা আমাদের মস্তক অবনত করেছি, প্রভু তুমি তোমার বাক্য থেকে আমাদের শিক্ষা দাও। প্রভু তোমার কাছে আমরা শিখতে চাই, আমরা আমাদের জীবন কিভাবে যাপন করব, কিভাবে প্রভু আমরা তোমার গৌরবার্থে আমাদের জীবন যাপন করব। প্রভু তুমি আমাদেরকে শেখাও। যে বাক্য আমরা পাঠ করেছি সেই বাক্যের নিগুড় তত্ত্ব উপলব্ধি করবার ক্ষমতা, জ্ঞান, বুদ্ধি আমাদের নিজেদের কারণ নেই। প্রভু তুমি তোমার আত্মা দ্বারা যে বাক্য তোমার দাসের মাধ্যমে লিপিবদ্ধ করেছ, তোমার সেই আত্মা দ্বারাই আমাদের হৃদয়কে আলোকিত করো, যেন প্রভু সেই বাক্যের সঠিক অর্থ উপলব্ধি করে সেই বাক্যের কার্যকারী আমরা প্রত্যেকে হতে পারি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। আমরা বসবো। যিশু তার পার্থিব জীবনের শেষ সন্ধ্যাটি জেরুসালেমের একটি বাড়ির উপরের কুঠরিতে তার 12 জন শিষ্যের সঙ্গে আহার করে কাটিয়েছিলেন। আর বিগত কয়েকটি সপ্তাহে আমরা দেখছি যে তিনি নিজে বলেছেন 22 অধ্যায় 15 পদে, তার দুঃখ ভোগের পূর্বে তার শিষ্যদের সঙ্গে এই ভোজন করতে তিনি একান্ত বাঞ্ছা করেছিলেন। আমরা আরো দেখেছি যে সেই সন্ধ্যায় তিনি তার শিষ্যদের সঙ্গে একাধারে শেষ নিস্তার পর্বের ভোজন করেছিলেন এবং ঈশ্বর অনুমোদিত প্রথম প্রভুর ভোজ
স্থাপন করেছিলেন। নিস্তার পর্বের ভোজ যখন তিনি পালন করছিলেন, সেই ভোজনের সময় সেই ভোজের প্রধান অংশে যখন তিনি প্রবেশ করেছিলেন, যার অর্থ সেই উৎসর্গীকৃত মেষশাবকের মাংস এবং সেই তারিশূন্য রুটি তিনি খেয়েছিলেন, এবং দ্রাক্ষারসের সেই তৃতীয় পানপত্র যখন পরিবেশিত হয়েছিল, তখন সেই প্রভুর ভোজ তিনি স্থাপন করেছিলেন। কিভাবে না, তিনি সেই রুটিকে তার দেহে এবং সেই দ্রাক্ষারসকে তার রক্তের প্রতীকী উপস্থাপন হিসাবে বর্ণনা করে তিনি তার শিষ্যদের হাতে তুলে দিয়েছিলেন। এর অর্থ তিনি তার সন্তানদের পাপের শাস্তি নিজে গ্রহণ করে তাদের পরিবর্তে ক্রুশের উপর মৃত্যুবরণ করে তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে চলেছেন, এবং তার দ্বারা তারা পবিত্র ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হতে চলেছে। আর গত সপ্তাহে আমরা আরো দেখেছি কি না, যিশু তার শত্রুদের হাতে যে দুঃখ ও মৃত্যুভোগ করতে চলেছেন, তা কার বিশ্বাসঘাতকতার দ্বারা সাধিত হবে তা তিনি পূর্বেই জানতেন। আর তাই তিনি ইস্করিয়তীয় জিহুদাকে চিহ্নিত করেছিলেন। কিন্তু তিনি যে দুঃখ ও মৃত্যুভোগ করতে চলেছেন, তা ছিল একাধারে পিতা ঈশ্বরের পূর্ব পরিকল্পিত পরিকল্পনা বা নিরূপিত পথ। তাই যিশু সেই বিশ্বাসঘাতক শিষ্যকে নির্দেশ করে একদিকে যখন তাকে অনুতপ্ত হওয়ার সুযোগ দিয়েছিলেন, অন্যদিকে তার মৃত্যু যে তার বিরুদ্ধে শত্রুদের ষড়যন্ত্রের পরিণাম তা নয়, কিন্তু কি পিতা ঈশ্বরের সার্বভৌম পূর্ব পরিকল্পনার পূর্ণতা, তা তিনি তার শিষ্যদেরকে স্পষ্ট করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন তার মৃত্যুর পূর্বেই। আজ আমরা পরবর্তী শাস্ত্রাংশ পাঠ করেছি, অর্থাৎ 22 অধ্যায় 24 থেকে 30 পদ। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যিশুর প্রেরিত শিষ্যরা তাদের মধ্যে শ্রেষ্ঠ কে এ নিয়ে ঝগড়া করছে। অবাক লাগে। তাদের প্রভু যদিও তাদের মধ্যে দাসের বেশে তাদের সেবা করছেন, তাদের প্রভু যখন তাদের জন্য তাদের পরিবর্তে দুঃখ মৃত্যু ভোগ করতে চলেছেন, সেই সময় তারা নিজেদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে ঝগড়া করছে। আসুন আজ আমরা তাদের এই ঝগড়া বা তাদের এই বিবাদের মূল যে বিষয়বস্তু, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতা, এ বিষয়ে জগতের রাজ্যের দৃষ্টিকোণ আর ঈশ্বরের রাজ্যের দৃষ্টিকোণ, এই উভয় দৃষ্টিকোণকে 3 ধাপে উপলব্ধি করি। প্রথম ধাপে আমরা দেখব জগতের রাজ্যে কে শ্রেষ্ঠ, জগতের রাজ্যের শ্রেষ্ঠতা। দ্বিতীয় ধাপে দেখব ঈশ্বরের রাজ্যে কে শ্রেষ্ঠ, আর তৃতীয় ধাপে ঈশ্বরের রাজ্যে যে শ্রেষ্ঠ তার জন্য কি পুরস্কার প্রভু রেখেছে বা প্রতিজ্ঞা করেছে। প্রথম ধাপ জগতের রাজ্যে শ্রেষ্ঠত্ব। যিশু সেদিন যখন তার শিষ্যদের সঙ্গে প্রভুর ভোজ পর্ব পালন করেছিলেন, তখন একাধারে তিনি বলেছিলেন যে তাদের মধ্যে একজন তাকে শত্রুদের হাতে সমর্পণ করবে। আর তিনি যখন সেই কথা বলেছিলেন, তখন তার শিষ্যরা আত্মসমীক্ষা করার পরিবর্তে, আমি কি নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করার পরিবর্তে তারা কি করেছিল? তারা একে অন্যকে প্রশ্ন করতে শুরু করেছিল, আমাদের মধ্যে কে এ কাজ করবে? আমি যে করতে পারি, নিজের দিকে আত্মসমীক্ষা করবার যে সুযোগ তারা পেয়েছিল তা তারা গ্রহণ না করে আমাদের মধ্যে কে এই কাজ করবে? আমি তো নই। আর তারা যখন একে অন্যকে
যিশুর সঙ্গে বিশ্বাসঘাতক হিসাবে প্রশ্ন করছে কে, তখন তারা অন্য একটি বিপদের ফাঁদে নিজেকে বা নিজেদেরকে জড়িয়ে ফেলেছিলেন। অর্থাৎ তারা যখন নিজেদের পিঠ বাঁচাতে অন্যদের দ্বারা এই বিশ্বাসঘাতকতার কাজ হবে বলে অন্যদেরকে চিহ্নিত করছে, তখন স্বাভাবিকভাবেই তারা অন্যদের থেকে নিজেদেরকে উত্তমতর বা শ্রেষ্ঠ জ্ঞান করতে শুরু করে দিয়েছিল। আর তারই ফলস্বরূপ দ্বিতীয় যে বিপদের ফাঁদে তারা পড়েছিলেন তা হলো তাদের মধ্যে শ্রেষ্ঠকে এ নিয়ে তাদের বিবাদ। 24 পদে একথাই বলা হয়েছে, 24 পদ, আর তাদের মধ্যে অর্থাৎ তার শিষ্যদের মধ্যে এই বিবাদ উৎপন্ন হলো যে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ বলে গণ্য। আসুন আমরা প্রথমে এই পরিবেশটাকে উপলব্ধি করতে চেষ্টা করি যার মধ্যে তাদের মধ্যে এই বিবাদ উৎপন্ন হয়েছে। এই মাত্র যিশু সেই পবিত্র প্রভুর ভোজ স্থাপন করেছেন এবং তিনি তার পার্থিব জীবনের শেষ রাত্রি তার ভালোবাসার শিষ্যদের সঙ্গে কাটাচ্ছেন। শুধু তাই নয়, যিশু জানেন কি রাত পেরিয়ে যখন দিনের শুরু হবে বা সকালে তাকে ক্রুশে প্রেক মেরে হত্যা করা হবে, তার সেই মৃত্যুর জন্য তাদেরকে প্রস্তুত করছেন। এই প্রভুর ভোজ তাদেরকে খাইয়েছেন। কিন্তু সেই গুরুগম্ভীর পরিবেশ বা পরিস্থিতির মধ্যে কোথায় আমরা আশা করব যিশুর শিষ্যরা তাদের প্রভুর প্রতি গভীর ভালোবাসা বা তার প্রভুর জন্য তাদের হৃদয় যে উদ্বিগ্ন তা প্রকাশ করবে? তা না করে তার বিপরীতে তারা তাদের মধ্যে বড় কে, তাদের মধ্যে শ্রেষ্ঠ কে, তাদের মধ্যে মহান কে, এই বিষয় নিয়ে ঝগড়া করছে। আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আমরা যে সূত্রকে ধরতে পারি তা হলো তাদের মধ্যে কে শ্রেষ্ঠ যিশু ঠিক করে তখনও দেননি। অনেকে পিতরকে তাদের মধ্যে শ্রেষ্ঠ বলে গ্রহণ করে এবং মণ্ডলীর প্রথম জাগতিক নেতা হিসাবে নির্দেশ করে থাকেন কিছু মণ্ডলী। কিন্তু বাইবেল এখানে যখন তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই নিয়ে বিবাদকে স্পষ্টভাবে তুলে ধরছে, তার থেকে স্পষ্ট যে যিশু তাদের মধ্যে তার শিষ্যদের মধ্যে কাউকেই প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় স্থান দেননি। তারা তার দৃষ্টিতে সবাই সমান ছিলেন। আমি কেন এই কথাটা বললাম, যারা বুঝেছেন, আমি বিস্তৃত বর্ণনা দিতে চাইছি না। আরো একটা লক্ষ্য করার বিষয় হলো কি, এই কাজটা যে তারা প্রথম করছেন তা নয়। কারণ মথি, মার্ক, লুককে সুসমাচারে আমরা দেখতে পাই এর আগেও তারা এ বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করেছেন এবং যিশু তাদেরকে শিক্ষাও দিয়েছেন। ধরুন এই লুকের সুসমাচারেই 9 অধ্যায় যদি আমরা যাই, এর আগে আমরা শিখেছি যদিও, সেখানে 46 থেকে 48 পদ, 9 অধ্যায় 46 থেকে 48 পদ, সেখানে আমরা দেখতে পাই আর তাদের মধ্যে মানে শিষ্যদের মধ্যে কে শ্রেষ্ঠ এই তর্ক তাদের মধ্যে উপস্থিত হলো। তখন যিশু তাদের হৃদয়ের তর্ক জেনে একটি শিশুকে নিয়ে তার পাশে দাঁড় করালেন আর তাদের বললেন, যে কেউ আমার নামে এই শিশুটিকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে এবং যে কেউ আমাকে গ্রহণ করে সে তাকেই গ্রহণ করে যিনি আমাকে প্রেরণ করেছেন। কারণ তোমাদের মধ্যে যে ব্যক্তি সর্বাপেক্ষা ক্ষুদ্র সেই মহান। তোমাদের মধ্যে যে ব্যক্তি সর্বাপেক্ষা ক্ষুদ্র সেই মহান। কিন্তু এখানে তারা তাদের মধ্যে কে মহান বা কে শ্রেষ্ঠ এই বিবাদ বা ঝগড়া যখন করছে, তখন তারা নিজেদেরকে যে ক্ষুদ্র জ্ঞান করে মহত্বের বিষয়ে তারা ঝগড়া করছে তা নয়। তার বিপরীত ঘটনা, জগতের মানুষদের অনুকরণে এই কাজ তারা করছে। আর তার অর্থ কি, এর আগে যিশু তাদেরকে যে শিক্ষা দিয়েছিলেন তা তারা ভুলে গেছে।
এবং আমরা উপলব্ধি করি কি, যিশুর শিষ্যদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা এমন মাত্রায় পৌঁছেছিল যে যিশু তার রাজ্য সম্বন্ধে যে শিক্ষা দিয়েছেন তা তাদের মাথায় ঢোকেনি। যিশু বারংবার তাদের কাছে স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন তার রাজ্য এই জগতের নয়, তার রাজ্য আধ্যাত্মিক, তার রাজ্য স্বর্গীয়। তবু তারা কি আশা করছেন? তারা আশা করছেন যিশু তার স্বর্গীয় ক্ষমতায়, যে ক্ষমতায় তিনি মৃত্যুকে পর্যন্ত জীবন দিতে পারেন, সেই ক্ষমতায় রোমীয়দের বিতাড়িত করে ইসরায়েলের বুকে তিনি তার রাজ্য স্থাপন করবেন। আর তিনি যখন রাজা হবেন তারা তার পাশে কর্তৃত্বের আসন গ্রহণ করবে। পরিবর্তে যিশু যে তাদের পাপের প্রায়শ্চিত্ত করে তাদের পরিবর্তে দুঃখ ভোগ ও মৃত্যু বরণ করতে চলেছেন এবং তার দ্বারা পবিত্র ঈশ্বরের সঙ্গে তাদেরকে সম্মিলিত করতে চলেছেন, তা তারা উপলব্ধি করতে পারেননি। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, এতদিন বা এত বছর ধরে তাদেরকে শিক্ষা দিচ্ছেন, তার জীবনের শেষ মুহূর্তে এসে পৌঁছেছেন, তখনও তাদেরকে এই বিষয় নিয়ে ঝগড়া করতে দেখে আমি যদি যিশুর জায়গায় হতাম হতাশ হতাম। কি শিখিয়েছি তোদের? কিন্তু যিশু হতাশ হননি। তার পরিবর্তে তিনি কি করছেন? তিনি তাদেরকে সেই সত্য উপলব্ধি করার সুযোগ দিলেন যে তারা যখন এইভাবে স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা করছে, তাদের সেই কাজটা তার শিষ্য হিসাবে কাজ নয়, বরঞ্চ অবিশ্বাসী জগতের মানুষদের সঙ্গে তুলনা করা যায় এমন কাজ তারা করছে। তাই তিনি তাদের সামনে জগতের রাজ্যের সঙ্গে ঈশ্বরের রাজ্যের পার্থক্য আরেকবার তুলে ধরলেন। প্রথমে তিনি সেই জগতের রাজ্যের শ্রেষ্ঠত্ব সম্পর্কে বর্ণনা করছেন 25 পদে। কি বলছেন? কিন্তু তিনি তাদের বললেন, জাতিদের রাজারাই তাদের উপরে প্রভুত্ব করে এবং তাদের শাসনকর্তারাই হিতকারী বা উপকারী বলে আখ্যাত হয়। যখন বলা হয়েছে বা যিশু বলছেন জগতের বা জাতিদের রাজারাই তাদের উপরে প্রভুত্ব করে, তখন এই বিষয়টা আমাদের কাছে খুবই সুপরিচিত। কেন? আমরা এই পৃথিবীতে সর্বত্র এবং ইতিহাসের সর্বপৃষ্ঠায়, প্রতিটা পৃষ্ঠায় যে সত্যকে দেখতে পাই তা হলো জগতের রাজারা তাদের ক্ষমতা, তাদের প্রতিপত্তি প্রদর্শন করতে এবং তার দ্বারা তাদের প্রজাদের কাছ থেকে সম্মান লাভ করতে বা তাদের ভয় অর্জন করতে চেষ্টা করেছে। তারা তাদের প্রজাদের উপর নৃশংস বা নির্দয় ব্যবহার করে তাদের ক্ষমতা প্রকাশ করেছেন এবং এর দ্বারা তারা তাদের প্রজাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, আমরা প্রভু, তোমরা আমার দাস। অর্থাৎ তাদের উপর তাদের প্রভুত্বকে তারা উচ্চীকৃত করেছে। কেবল তাই নয়, জগতের এমন রাজাদের মধ্যে আমরা দেখতে পাই এক ধরনের প্রতিযোগিতাও চলেছে, কে তার প্রজাদের উপর বেশি প্রভুত্ব চালাতে পারে। অনেক বছর আগে একটা সিনেমা তৈরি হয়েছিল যার নাম ছিল সিটি অফ জয়। আমি দেখার সুযোগ পেয়েছিলাম। সেখানে একটা দৃশ্যে দেখানো হয়েছিল একজন রিক্সা ভাড়া দেন, তিনি হচ্ছেন সেই কি বলে রিক্সা ভাড়া দেওয়ার মালিক। আর তার কাছে তিনি দেখাচ্ছেন টেবিলের উপরে একটা মুরগিকে রেখে দিয়েছেন, আর মুরগির গলায় একটা দড়ি বাঁধা রয়েছে, দড়িটার এপারে একটা পাথর এপারে একটা পাথর। মুরগিটাকে যখন টেবিলের উপর রাখা হয়েছে আর তার গলাতে যখন এই দড়িটার দুপাশে পাথর দেওয়া রয়েছে, মুরগিটা নড়াচড়া করার কোনো ক্ষমতা বা শক্তি তার নেই। কেন? তাকে এমন চাপে রেখে দেওয়া হয়েছে, তার উপরে এমন প্রভুত্ব চালানো হচ্ছে যে তার কিছু করার নেই। ওই সব সময় কি তার বশীভূত থাকতে সে বাধ্য। রিসেন্টলি গত বছর আরো একটা সিনেমা রিলিজ হয়েছে, কি যেন বলে, নেটফ্লিক্সের মাধ্যমে, দ্য হোয়াইট টাইগার। এটাও ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিকে ভিত্তি করেই তৈরি। জানি না ভারতবর্ষে এটা রিলিজ হয়েছে কিনা।
কিন্তু আমি দেখার সুযোগ পেয়েছিলাম, সেখানেও একটা দৃশ্যে দেখানো হচ্ছে, এটা আমাদের সকলের পরিচিত। আমরা যখন বাজারে যাই, মুরগির দোকানে যাই, কি দেখতে পাই? একটা খাঁচার মধ্যে মুরগিরা রয়েছে, কিন্তু খাঁচাটা কি বন্ধ করা থাকে? খোলাই আছে। সেই খাঁচা থেকে এক একটা মুরগি বের করছে আর ওদের সামনে কাটছে। এ মুরগিগুলো জানে আমাকেও একটু পরে বের করা হবে এবং কাটা হবে, কিন্তু তারা নিজেরা কখনো সেই খাঁচা থেকে বেরিয়ে আসে না, পালিয়ে যেতে চেষ্টা করে না। এমন প্রভুত্বের জাহিরকে আমরা জগতের রাজাদের মধ্যে দেখতে পাই। ইসরায়েলের ইতিহাসেও আমরা দেখতে পাই, ইসরায়েল যখন শমূয়েলের কাছে একটা আবদার করেছিল, জগতের রাজাদের ন্যায় আমাদের উপরেও একজন রাজাকে দিন, তখন শমূয়েল জগতের রাজাদের অনুকরণে ইসরায়েলের রাজারাও কি করতে পারে বা কি করবে তার পূর্বাভাস দিয়েছিলেন। আমরা যখন প্রথম শমূয়েল 8 অধ্যায় 10 পদ থেকে দেখি, সেখানে বলা হয়েছে, পরে যে লোকেরা শমূয়েলের কাছে রাজা যাচনা করেছিল তাদের তিনি সদাপ্রভুর ওই সমস্ত কথা বললেন। আরো বললেন, তোমাদের উপরে রাজত্বকারী রাজার এই রূপ নিয়ম হবে, তিনি তোমাদের পুত্রদের নিয়ে তার রথের ও অশ্বের উপরে নিযুক্ত করবেন এবং তারা তার রথের আগে আগে দৌড়াবে, আর তিনি তাদের নিজের সহস্রপতি ও 50পতি নিযুক্ত করবেন এবং কাউকে কাউকে তার ভূমি চাষ ও শস্য সেচন করতে, যুদ্ধের অস্ত্র ও রথের শয্যা নির্মাণ করতে নিযুক্ত করবেন, আর তিনি তোমাদের কন্যাদের নিয়ে সুগন্ধি দ্রব্য প্রস্তুতকারিণী পাচিকা ও রুটি ও আলি করবেন, আর তিনি তোমাদের উৎকৃষ্ট শস্য ক্ষেত্র, দ্রাক্ষা ক্ষেত্র, জিত বৃক্ষ সকল নিয়ে তার দাসদের দেবেন, আর তোমাদের শস্যের ও দ্রাক্ষের দশমাংশ নিয়ে তার কর্মচারীদের ও দাসদের দেবেন, আর তিনি তোমাদের দাস দাসী ও সর্বোত্তম যুবকদের ও তোমাদের গাধা সকল নিয়ে নিজের কাজে নিযুক্ত করবেন, তিনি তোমাদের মেজদের দশমাংশ নেবেন এবং তোমরা তার দাস হবে। এই হচ্ছে জগতের রাজাদের পরিচয়। তারা অন্যদের উপর প্রভুত্ব করে, অন্যরা তাদেরকে তাদের দাসে রূপান্তরিত হতে বাধ্য হয়। কিন্তু যিশু আরেকটা কথা বলেছেন, জগতের রাজারা কেবল যে প্রভুত্ব করেন তা নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু তারা তাদের নিজের সামনে আবার একটা তাদের চরিত্রের ঠিক বিপরীত উপাধি লাগাতে ভালোবাসেন। কি উপাধি? হিতকারী, মানে কি উপকারী বা হিতৈষী। আর এই কারণেই আমরা রোমীয় মুদ্রা যদি দেখি, সেই সময়কার দিনারিতে, যখন রোমীয় সম্রাট ছিলেন আগাস্টাস, তার মুদ্রায় দেখতে পাই তাকে দেবতা বলা হচ্ছে। আবার প্রথম টলেমি বা দ্বিতীয় টলেমি নিজের নামের পূর্বে হিতৈষী, বেনিফ্যাক্টর এই উপাধি গ্রহণ করেছিলেন। ভালো কথা, এগুলো হচ্ছে জগতের রাজাদের কথা। তারা করতেই পারে, তারা অবিশ্বাসী, তারা ঈশ্বরকে জানে না। কিন্তু কোন প্রেক্ষাপটে যিশু এই কথাগুলি বলছেন? লক্ষ্য করার বিষয় হলো, যিশুর শিষ্যরাও সেই সমস্ত জগতের অবিশ্বাসী রাজাদের অনুসরণ করে এখানে অন্যদের উপর প্রভুত্ব করার ইচ্ছা প্রকাশ করছে, যখন তারা তাদের মধ্যে শ্রেষ্ঠ কে তা নিয়ে বিবাদ করছে। আর আরো সত্য কি জানেন? এটা যে কেবল যিশুর শিষ্যদের মধ্যেই ছিল তা নয়, আজ আমাদের প্রত্যেকের প্রতিও এই কথা একইভাবে প্রযোজ্য। সত্য হলো, আমাদের হৃদয় বড়ই দুর্বল, প্রবঞ্চক, যার ফলস্বরূপ জগতের মন্দের প্রতি এই হৃদয় খুব সহজেই আকর্ষিত হয়। তাই জিরোমীয় 17 অধ্যায় 9 পদে প্রভু ভাববাদের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন কি? অন্তঃকরণ, হৃদয় হলো সর্বাপেক্ষা বঞ্চক, প্রবঞ্চক, তার রোগ অপ্রতিকার্য, কে তা জানতে পারে? আমরা নিজেদের সম্বন্ধে যাই মনে করি না কেন, সত্য হলো আমাদের প্রত্যেকের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা আছে। নিজের বিষয় উচ্চ ধারণা করতে আমরা ভালোবাসি। আত্মতৃপ্তি হলো আমাদের বৈশিষ্ট্য। এগুলি আমাদের হৃদয়ের গভীরে অবস্থান করে আছে। আমরা হয়তো নম্রতার মুখোশ পরতে ভালোবাসি,
নম্রতার মুখোশ পরি, কিন্তু নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ প্রমাণ করার ইচ্ছা আমাদের সকলের মধ্যেই আছে। আর অনেক সময়ই আমাদের অজান্তে, আমাদের আচরণে সেগুলি প্রকাশ পেয়ে যায়। যেমন ধরুন, আমার প্রতিবেশীর উন্নতি দেখলে, তার সাফল্য দেখলে আমি তা সহ্য করতে পারি না। কেন? আমি অন্যদেরকে ঈর্ষা করি কেন? আসল কারণ হলো, অন্যদের উন্নতি যখন আমরা দেখছি, তখন আমরা কি মনে করি? ওর ছেলে এত ভালো নম্বর পেল, আমার ছেলে পেল না। তার মানেটা কি? আমি মনে করছি, আমার মধ্যে যে চিন্তাটা রয়েছে, আমার ছেলে ওর থেকে ভালো নম্বর পাওয়ার যোগ্য, কিন্তু তাকে দেওয়া হয়নি। কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, আপনারা হয়তো সকলেই দেখেছেন। একজন মা চিৎকার করছেন, আমার মেয়ে ইংরাজিতে হোয়াটসঅ্যাপ মেসেজ করে, সে কি করে ওর থেকে কম নম্বর পেল ইংরাজিতে? ওর মেয়ে পারে না ইংরাজিতে। আমি একটু চিন্তা করে দেখলাম, ইংরেজিতে মেসেজ করে মানে আমি তোমাকে ভালোবাসি, ওটি ইংরেজি লেখে AMI, তোমাকে TOMAKI। আর মা ভাবছে খুব ইংরেজি লিখছে সে। এখন প্রশ্ন হলো, আমরা যদি নিজেদেরকে খ্রিস্টের অনুসারী বলে পরিচয় দিই, তাহলে কি আমরা তা করতে পারি? আমাদেরকে এ বিষয়ে চরম সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা জানি আমাদের হৃদয় বঞ্চক, আমরা জানি আমাদের মধ্যে সেই উচ্চাকাঙ্ক্ষা এবং সেই নিজেকে শ্রেষ্ঠ মনে করবার ইচ্ছা, আত্মতৃপ্তি আছে, সকলের মধ্যেই আছে। এটা যখন আমরা জানবো, তখন আমাদের প্রয়োজন কি? সতর্কতা অবলম্বন করা। আমরা যেন জগতের অবিশ্বাসী মানুষের ন্যায় আচরণ না করি। কি ধরনের সতর্কতা? যখন আমার প্রতিবেশীর উন্নতি ঘটে, তার ঘরে কোনো সাফল্য আসে, আমরা তাদেরকে ঈর্ষা করা নয়, তাদের সঙ্গে যেন আনন্দ করতে পারি। তাদের থেকে হয়তো আমার কিছু কম আছে, তাতেও যেন সন্তুষ্ট হতে শিখি। পৌল যেমন বলেছেন ফিলিপিও 2:3 প্রতিযোগিতা বা অনর্থক দর্পের বশে কিছুই করো না, কিন্তু নম্রভাবে প্রত্যেকে নিজের থেকে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। নিজেকে নয়, নিজের থেকে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। আর এ বিষয়ে আমরা যোহন বাপ্তাইজককে আমাদের সামনে এক আদর্শ করে রাখতে পারি। যে যোহন বাপ্তাইজক যোহন 3:30 বলছেন, তাকে অর্থাৎ যিশুকে বৃদ্ধি পেতে হবে, কিন্তু আমাকে হ্রাস পেতে হবে। আসুন বিশ্বাসী আমাদের জীবনে যেন নিজেকে উচ্চীকৃত করা নয়, কিন্তু আমার জীবনের দ্বারা ঈশ্বর যিশু খ্রিস্ট যেন উচ্চীকৃত হন, সেই লক্ষ্যকে স্থাপন করে। দ্বিতীয় ধাপ, ঈশ্বরের রাজ্যে কে শ্রেষ্ঠ। এইভাবে জগতের রাজ্যের রাজারা যখন প্রভুত্ব বিস্তারে ব্যস্ত থাকে, তখন ঈশ্বরের রাজ্যের লোকেরা কেমন আচরণ করে যিশু তাও বর্ণনা করেছেন। যিশু চান কি না তার প্রেরিত শিষ্যরা যেন প্রভুত্বের আকাঙ্ক্ষী জগতের লোকদের বিপরীত আচরণ করে। দেখি 26 প্রভু বলছেন, কিন্তু তোমরা সেই রূপ মানে কি? জগতের রাজাদের অনুরূপ হয়ো না, বরং তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠ সে কনিষ্ঠের ন্যায় হোক, এবং যে প্রধান সে পরিচারকের ন্যায় হোক। যিশু তার শিষ্যদের বলছেন, তাদের মধ্যে যে শ্রেষ্ঠ, মানে এর অর্থ তাদের মধ্যে যে নিজেকে শ্রেষ্ঠ বলে জ্ঞান করে, বা যাকে অন্যরা শ্রেষ্ঠ জ্ঞান করে, তাকে কি হতে হবে? তাকে কনিষ্ঠের ন্যায় হতে হবে।
এখানে শ্রেষ্ঠর বিপরীত শব্দ কি হওয়া উচিত? আমরা জ্যেষ্ঠ কনিষ্ঠ জানি, কিন্তু শ্রেষ্ঠের বিপরীত কি কনিষ্ঠ হয়? শ্রেষ্ঠের বিপরীত সাধারণত কি? ক্ষুদ্র বা ক্ষুদ্রতম, যেটা এর আগে দেখেছিলাম। তোমাদের মধ্যে যে ক্ষুদ্র সেই শ্রেষ্ঠ, যিশু বলেছিলেন সে শিশুদের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে। কিন্তু এখানে যিশু বলছেন তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠ সে কনিষ্ঠের ন্যায় হোক। কনিষ্ঠ কথার অর্থ কি? এটা হচ্ছে বয়সের বিষয়, জ্যেষ্ঠ ও কনিষ্ঠ। কিন্তু যিশু এই কথাগুলো কাদের উদ্দেশ্যে বলছেন? ইহুদিদের উদ্দেশ্যে, যারা ঈশ্বরের বাক্য তথা বাইবেল তথা তাদের কাছে যে পুরাতন নিয়ম তা ভালো করেই জানতেন। আর সেই বাইবেলে বা পুরাতন নিয়মে বয়স্ক বা প্রাচীনদের প্রতি সম্মান প্রদর্শনটা ছিল একেবারে স্বাভাবিক বিষয়। এ বিষয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারতো না বা সংশয় কারোর ছিল না। যেমন ধরুন লেবীয় 19 অধ্যায় 32 পদ যদি দেখি, লেবীয় 19 অধ্যায় 32 পদ বলা হয়েছে, তুমি পক্ষকেশ প্রাচীনদের সামনে উঠে দাঁড়াবে, বৃদ্ধ লোককে সম্মান করবে। অর্থাৎ একজন বৃদ্ধ বা বয়স্ক বা একজন প্রাচীন যে সম্মান পাবার যোগ্য সে পেতে পারে বা পাবেই, এটা স্বাভাবিক। তার বিপরীতে একজন কনিষ্ঠ, তার প্রতি লোকেরা যে সম্মান করবে এটা আশা করা যায় না। আর তাই যিশু বলছেন তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠ সে কনিষ্ঠ হোক। তার মানে কি? সে লোকদের কাছ থেকে সম্মান আশা না করুক। যিশু আরো বলছেন তার শিষ্যদের মধ্যে যে প্রধান সে যেন কি করে? পরিচারকের মতো হয়। আরে তারা যিশু তার শিষ্যদেরকে অন্যদের সেবাকারী বা পরিচর্যাকারী হতে বলেছেন। তার শিষ্যরা যেন অন্যদের সেবাকারী হয়, পরিচর্যাকারী হয়। আর এই কথাটা তারা যাতে একেবারে খুব ভালো করে উপলব্ধি করতে পারে তার জন্য একটা সব থেকে ভালো উদাহরণ তিনি দিয়েছেন, নিজেকে তাদের কাছে তুলে ধরেছেন। যে উদাহরণ তাহলে কি? তার নিজের ব্যবহারের উদাহরণ। 27 পদ, কারণ কে শ্রেষ্ঠ, যে ভোজনে বসে না যে পরিচর্যা করে? যে ভোজনে বসে সেই কি নয়? কিন্তু আমি তোমাদের মধ্যে পরিচারকের ন্যায় রয়েছি। এই কথার দ্বারা যিশু তার শিষ্যদেরকে এমন একটি বিষয় তাদের সামনে তুলে ধরেছেন যে বিষয়ে তাদের সকলেরই যথেষ্ট অভিজ্ঞতা ছিল। কেউ বলতে পারবে আমি জানি না, এ কথা বলতে পারবে না। যিশু তাদেরকে প্রশ্ন করেছেন কি? কে শ্রেষ্ঠ, যে ভোজনে বসে না যে তার পরিচর্যা করে? এখন এই প্রশ্নের উত্তর শিষ্যদেরও জানা আছে, আমাদেরও ভালো করেই জানা আছে। কারণ কি? সাধারণ স্বাভাবিক পরিস্থিতিতে যে ভোজনে বসে সেই হচ্ছে শ্রেষ্ঠ, এটাই স্বাভাবিক। কিন্তু যিশু তার শিষ্যদেরকে বলছেন কি? এটা হলো জগতের নিয়ম, কিন্তু তোমরা জগতের নিয়মের বিপরীতে। তোমাদেরকে আজ আমি যে শিক্ষাটা দিচ্ছি সেটা কি? যে পরিচর্যা করে তার মধ্যেই শ্রেষ্ঠত্ব বর্তমান। যে ভোজনে বসেছে সে নয়, কিন্তু যে পরিচর্যা করছে সেই হচ্ছে শ্রেষ্ঠ। যেমন তিনি যীশু খ্রিস্ট তাদের মধ্যে শ্রেষ্ঠ হয়েও তাদের মধ্যে কেমন হয়েছিলেন? পরিচারকের ন্যায়, সেবাকারী ন্যায়। তাই তিনি বলছেন কিন্তু আমি তোমাদের মধ্যে পরিচারকের ন্যায় রয়েছি। তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ নিয়ে তোমরা ঝগড়া করছো? আচ্ছা তোমরা নিজেরাই বলো, তোমরা 12 জনের মধ্যে না করে 13 জনকে চিন্তা করো, আমিও তো তোমাদের মধ্যে আছি। কে শ্রেষ্ঠ? সবাই এক উত্তর দিতে বাধ্য, কে? যীশু খ্রিস্ট। তাহলে সেই শ্রেষ্ঠ কে? যিনি তার ব্যবহার দেখো, তিনি কি করেছেন? তিনি তোমাদের মধ্যে কেমন আছেন? তার শ্রেষ্ঠত্ব ফলিয়েছেন না, তিনি তোমাদের মধ্যে কিসের না? পরিচারকের মতো। আর এই কথাটা সেই সময় খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রেক্ষাপটে। কেন? কারণ সেদিন যিশু তার শিষ্যদের সঙ্গে নিস্তার পর্বের ভোজে যখন বসেছিলেন, তখন ভোজ শুরুর আগে তাদের পা ধোয়ানোর প্রয়োজন ছিল। কারণ ইসরায়েলের মতো মধ্যপ্রাচ্যের দেশে যখন পায়ে হেঁটে পথ অতিক্রম করে কেউ বাড়িতে প্রবেশ করত, সবার আগে তার যে কাজটা করতে হতো তা কি? পা ধুতে হতো।
কারণ তাদের পা ধুলোয় ভর্তি থাকত। আর যিশুর পার্থিব পরিচর্যাকালে ইসরায়েলে সেই সময় পা ধোয়ানোর জন্য দাস দাসীরাও থাকত। কিন্তু সেদিন জেরুসালেমের সেই বাড়ির উপরের কুঠরিতে পা ধুইয়ে দেওয়ার জন্য কোনো দাস বা দাসী ছিল না। আর শিষ্যদের মধ্যেও এমন কেউ ছিলেন না যিনি কিনা জগতের মানুষের চিন্তায় এই ছোট কাজটা করতে পারে। আমরা তো কারো দাস নই, আমরা কারো পা ধোয়াবো? কিন্তু যোহন আমাদের কাছে জানিয়েছেন তখন যিশু কিভাবে তাদের মধ্যে সেই পরিচারকের কাজ করেছিলেন। যখন 13 অধ্যায় দেখি 4-5 পদ বলা হয়েছে, তখন তিনি ভোজ থেকে উঠলেন, নিজের উপরের বস্ত্র খুলে রাখলেন, একটি গামছা কোমরে বাঁধলেন, পরে তিনি পাত্রে জল ঢাললেন এবং শিষ্যদের পা ধুয়ে দিতে লাগলেন এবং যে গামছা দিয়ে কটিবন্ধন করেছিলেন তা দিয়ে মুছিয়ে দিতে লাগলেন। কিন্তু সত্য কি জানেন, যিশু কি তার মৃত্যুর আগের দিন কেবল একটি মাত্র দিন তার শিষ্যদের প্রতি এই ব্যবহার করেছিলেন? না, তার জীবনের প্রত্যেকটা দিন তার শিষ্যদের সঙ্গে তিনি তাদের সেবায় তার জীবনকে উৎসর্গ করেছিলেন। কারণ পৃথিবীর মাটিতে তার আগমনের উদ্দেশ্যই ছিল, মথি 20 অধ্যায় 28 পদ অনুসারে, মনুষ্যপুত্র পরিচর্যা পেতে আসেননি কিন্তু পরিচর্যা করতে এসেছেন এবং অনেকের পরিবর্তে নিজের প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে এসেছে। পৌল আরো স্পষ্ট করে বলেছেন ফিলিপিও 2 অধ্যায় 7 পদে, তিনি নিজেকে শূন্য করলেন, দাসের রূপ ধারণ করলেন, মানুষদের সাদৃশ্যে জন্মালেন। আমরা হলাম সেই প্রভুর দাস দাসী। আমরা এমন প্রভুর দাস দাসী নই যে প্রভু তার প্রভুত্ব বিস্তারে ব্যস্ত, যে প্রভু নিজেকে দাস হিসাবে আমাদের সামনে তার নিজের জীবন যাপন করেছে। এবং তিনি যদিও আমাদের প্রভু, আমরা যদিও তার দাস, তবু তিনি আমাদেরকে তার সন্তান করেছেন, সন্তান বলে গ্রহণ করেছেন। প্রশ্ন হলো, আমরা কি আমাদের সেই প্রভুর অনুকারী? আমরা কি জগতের মানুষের দৃষ্টিতে কোনো কাজ ছোট হোক বা বড় হোক তা করতে আগ্রহী? যে কোনো সৎ কাজে হাত লাগাতে আমরা কি এগিয়ে আসি? এবং সেই কাজ যখন করি তা কি আমরা আনন্দপূর্ণ হৃদয়ে করি? আমি যখন কোরিয়ান চার্চে ছিলাম, আমি ওদেরকে দেখে সত্যি অবাক হতাম। বিরাট বিরাট চার্চ, অনেক বিশ্বাসী রোববার করে আসছে ঈশ্বর আরাধনায়, তাদের গাড়ি চালিয়ে আসছে, বিরাট বিরাট গাড়ি চালিয়ে, তারপরে গাড়ি পার্কিং করে তারা কোথায় যায় জানেন? তাদের মধ্যে অনেকে হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, গিয়ে কি বলে, অনেক গাড়ি আসছে তো সেগুলো সাজাতে হবে, সে পার্কিং এর জায়গায় গিয়ে কাজ করছেন। অনেকে আবার বিশ্বাসীদেরকে ডেকে ডেকে তাদের হাতে একটা করে বুলেটিন তুলে দিচ্ছে। সপ্তাহের অন্যান্য দিনে তারা দেখবেন বিভিন্ন কোম্পানির ম্যানেজার হয়ে বা বড় বড় জায়গার পদাধিকারী, কিন্তু মণ্ডলীতে যখন আসছেন সবাই আমরা সমান, বড় কাজ ছোট কাজ কিছু নেই। প্রভুর গৌরবার্থে আনন্দে তারা সেই কাজ করছে। আমরা যদি খ্রিস্টের অনুকারী হই, আমরা মণ্ডলীতে এসে সেবা পেতে চেষ্টা করব না, পরিবর্তে আমরা কিভাবে অন্যদের সেবায় লাগতে পারি তার চেষ্টা করব। আমরা পদ, উপাধি বা মর্যাদার আকাঙ্ক্ষা করব না, পরিবর্তে সকলের প্রতি দয়াপূর্ণ, কোমল, বিবেচনাপূর্ণ, সাহায্যকারী ব্যবহার করব। জগৎ আমাদের ব্যবহার দেখে হয়তো ব্যঙ্গ করতে পারে, কিন্তু ঈশ্বর আমাদের সেই ব্যবহারে আনন্দ করেন। কিন্তু একটা কথা যেটা আমি না বলে পারছি না, আমরা যখন যীশু খ্রিস্টের অনুসরণে পরিচর্যাকারীর নত নম্র জীবনযাপন করব,
তখন আমাদেরকে সত্য নম্রতা আর মেকি বা মিথ্যা নম্রতার মধ্যে পার্থক্যটাকে যেন উপলব্ধি করতে হবে। সেদিন যিশু যখন তার শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, আমি তোমাদের গুরু হয়েও, প্রভু হয়েও তোমাদের প্রতি এই কাজ করলাম, এটা তোমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ রাখলাম, তোমরা পরস্পরের প্রতি এমন কাজ করো, তখন তার অর্থ এই নয় যিশু একটি সংস্কার স্থাপন করে গেছেন। বাপ্তিস্ম ও প্রভুর ভোজন ন্যায় একটা সংস্কার যা বিশ্বাসী আমাদেরকে পালন করতে হবে নিয়ম মাফিক, না, কখনোই নয়। তার পরিবর্তে এর দ্বারা আমরা যেন একে অন্যের কাছে নত নম্রতার পরিচয় দেব, সেই নত নম্রতা যেন সত্য নম্রতা হয়। কি বলতে চাইছি আমরা যদি যিশুকে অনুসরণ করে তার শিষ্যদের পা ধোয়ানোকে দেখে আমরাও কোনো একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে হতদরিদ্রদের পা ধোয়ানোর, লোক দেখানো, ছবি তোলার কাজ করি, তা হবে প্রভুর শিক্ষার সম্পূর্ণ বিপরীত, হাস্যকর এবং ধর্ম নিন্দার কাজ। আর খুব কষ্ট লাগে সেই নির্দিষ্ট দিনে, অর্থাৎ গুড ফ্রাইডের আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় পালক মহাশয় বিশ্বাসীদের পা ধুয়ে দিচ্ছেন আর বলছেন, এই ছবি তোল, কালকে ফেসবুকে পোস্ট করব। আমরা কি শিখছি, কাকে শিখাচ্ছি? আসুন আমরা যীশু খ্রিস্টের দাস দাসী হিসাবে এই পাপের দ্বারা জর্জরিত পৃথিবীতে একজন পরিচর্যাকারী হয়ে উঠি, অন্যের মঙ্গলে হাত লাগাই। আমাদের প্রত্যেকের হয়তো যথেষ্ট বিদ্যা বুদ্ধি নেই, প্রজ্ঞা নেই, বা অর্থ নেই, বা সামাজিক প্রতিপত্তি নেই, হতেই পারে, কিন্তু আমরা প্রত্যেকেই প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে অন্যের উপকারে সেবা করতে পারি, তাদের প্রতি দয়াপূর্ণ ব্যবহার করতে পারি, তাদের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। আর তা যদি আমরা করি, বাইবেল কি বলে? মথি 5:16 তোমাদের সৎকার্য দেখে তারা স্বর্গস্থ পিতার গৌরব করবার সুযোগ পাবে। এই হলো ঈশ্বরের রাজ্যে বিশ্বাসী আমাদের শ্রেষ্ঠত্ব। আমরা প্রভুত্ব বিস্তারের চেষ্টা করি না, আমরা সেবাকারী জীবন যাপন করি, পরিচর্যাকারী হয়ে উঠি। আর যখন আমরা ঈশ্বরের রাজ্যে এই শ্রেষ্ঠত্বের অধিকারী হই, তখন আমাদের জন্য প্রভু কি প্রতিজ্ঞা করেছেন সেটা 28 থেকে 30 পদে আমরা পাই। যিশু যদিও তার শিষ্যদের উচ্চাকাঙ্ক্ষা বা শ্রেষ্ঠত্বের বিবাদকে ভৎসনা করেছিলেন, তবুও সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে এই শিষ্যরাই কিন্তু তার সঙ্গে সঙ্গে ছিল, তা তিনি স্বীকার করছেন। তাদের সেই বিশ্বস্ত উপস্থিতিকে তিনি স্বীকৃতি দিয়েছেন। 28 পদ দেখি, তোমরাই, অর্থাৎ যিশু শিষ্যদেরকে তিনি বলছেন, তোমরাই আমার সকল পরীক্ষার মধ্যে আমার সঙ্গে সঙ্গে বরাবর রয়েছো। আমরা জানি তার শিষ্যদের মধ্যে বিভিন্ন চারিত্রিক সমস্যা ছিল এবং যিশু তার পার্থিব পরিচর্যাকালে বারংবার তাদের অজ্ঞানতার জন্য বা তাদের অবিশ্বাসের জন্য বারংবার তাদেরকে তিনি ভৎসনাও করেছেন। তিনি আরো জানতেন আর কয়েক ঘন্টা পরে যখন শত্রুরা তাকে ধরবে, তখন এই শিষ্যদের মধ্যে সবাই কি করবে? তাকে ছেড়ে পালাবে। তা সত্ত্বেও দেখুন আমাদের প্রভুর মহত্ব, তা সত্ত্বেও তিনি এখানে তাদের দোষ দেখা নয়, তাদের প্রশংসা করছেন। যদিও তারা বিভিন্ন দোষের অধিকারী, তবুও তিনি তাদের প্রভুর প্রতি তারা যে বিশ্বস্ত ছিল তাকে স্বীকৃতি দিয়েছেন। যখন 6:66 পদে বলা হয়েছে, যিশুর শিষ্য বলে পরিচয় দিয়েছিল এমন অনেক লোক একে একে যিশুকে ছেড়ে চলে গিয়েছিল, তার সঙ্গ ত্যাগ করেছিল।
তখন যিশু তার শিষ্যদেরকে বলছেন, এই 12 শিষ্যকে, তোমরাও কি এবার তাদের দলে নাম লিখাবে, ছেড়ে চলে যাবে? কিন্তু প্রভুর গৌরব হোক যে ইস্করিতীয় জিহুদা ছাড়া তার প্রত্যেকটি শিষ্য, এই 11 জন, সকলেই তার অনুগত ছিলেন। তাই সেদিন সেই শিষ্যদের প্রতিনিধি হয়ে পিতর যিশুকে বলেছিলেন, প্রভু, কার কাছে যাব? আপনার কাছে তো অনন্ত জীবনের কথা আছে, আর আমরা বিশ্বাস করেছি, জানি আপনি হলেন ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। এমনকি ইহুদি ধর্মীয় নেতারাও যখন যিশুর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল, তখনও এই শিষ্যরা কিন্তু যিশুকে ত্যাগ করেনি, বিশ্বস্তভাবে যিশুকে তারা তাদের সঙ্গ দিয়েছিল। আর তাই যিশু এখানে তাদের সেই বিশ্বস্ততাকে স্বীকৃতি দিয়েছেন, প্রশংসা করছেন যে তোমরা আমার সঙ্গে আমার সকল পরীক্ষার মধ্যে বরাবর আমার সঙ্গে সঙ্গে রয়েছ। আর যিশুর এই কথা আমাদের প্রতিও একইভাবে প্রযোজ্য। আমরা যদি তার সত্য বিশ্বাসী হই, তাহলে আমাদের হয়তো অনেক দোষ আছে, কিন্তু তিনি আমাদের দোষ নয়, তিনি আমাদের উত্তম বিষয়গুলি দেখেন। কারণ বাইবেল বলে, তিনি আমাদের পাপানুযায়ী আমাদের প্রতি ব্যবহার করেন না। তিনি যদি পাপানুযায়ী, আমাদের পাপ অনুযায়ী আমাদের প্রতি ব্যবহার করতেন, আমরা কেউ কি বেঁচে থাকতে পারতাম? না। কারণ কি জানেন আমাদের প্রতি এমন ব্যবহার করার কারণ? তিনি আমাদেরকে উপলব্ধি করতে পারেন। হি আন্ডারস্ট্যান্ডস আস। সত্য হলো, তার ন্যায় কোমল ও দয়াপূর্ণ হৃদয়ের অধিকারী এমন প্রভু আর কেউ নেই, তিনিই হলেন একমাত্র। আর তাই আমাদের জ্ঞানের অভাব থাকতে পারে, আমাদের যথেষ্ট বিশ্বাস বা সাহস নাও থাকতে পারে, আমরা বারংবার হোঁচট খেতেও পারি, কিন্তু আমরা যেন একটা কাজ সর্বদা করি। কি সেই কাজ জানেন? আমরা যেন আমাদের প্রভুকে আমাদের সমস্ত হৃদয় দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে, সমস্ত শক্তি দিয়ে ভালোবাসি। অন্যরা যাই করুক না কেন, আমরা যেন তাকে না ছাড়ি, তাকে আঁকড়ে ধরে থাকি। যিশু যখন তার স্বর্গারোহণের পূর্বে তার শিষ্য পিতরকে প্রশ্ন করছেন, তুমি কি আমাকে ভালোবাসো? আমরাও যেন পিতরের ন্যায় সেই একই উত্তর দিতে পারি, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। অন্যদিকে যিশু যে কেবল তার শিষ্যদের বিশ্বস্ততার প্রশংসা করেছেন তাই নয়, তিনি তার আগামী রাজ্যের অধিকার সম্বন্ধে প্রতিজ্ঞাও করেছেন। আমরা দেখি 29 এবং 30 পদ, আর আমার পিতা যেমন আমার জন্য নিরূপণ করেছেন, আমিও তেমনি তোমাদের জন্য এক রাজ্য নিরূপণ করেছি, যেন তোমরা আমার রাজ্যে আমার টেবিলে বসে ভোজন পান করো, আর তোমরা সিংহাসনে বসে ইসরায়েলের 12 বংশের বিচার করবে। এখানে যিশু বলছেন যে আমার পিতা আমার জন্য যেমন নিরূপণ করেছেন, এর দ্বারা যিশু বলছেন কি না, পিতা ঈশ্বর যিশুর জন্য একটি রাজ্য নিরূপণ করেছেন। আর তার জন্য যে তিনি রাজ্য নিরূপণ করেছেন, এ কথা তার জন্মের পূর্বেই সেই গাব্রিয়েল স্বর্গদূত যখন মরিয়মের কাছে উপস্থিত হয়েছিলেন, সে কথা ঘোষণা করেছিলেন। লুক 1:32-33 পদে গাব্রিয়েল স্বর্গদূত মরিয়মকে বলছেন, দেখো তুমি গর্ভবতী হয়ে পুত্র প্রসব করবে, তার নাম যিশু রাখবে, তিনি মহান হবেন, আর তাকে পরাৎপরের পুত্র অর্থাৎ ঈশ্বরের পুত্র বলা যাবে। এবং প্রভু ঈশ্বর কি করবেন? তার পিতা দাউদের সিংহাসন তাকে দেবে। ঈশ্বর তাকে তার রাজ্যের অধিকার দেবে, দাউদের সিংহাসনে তাকে বসাবে।
তাই এখানে যিশু যখন বলছেন পিতা আমার জন্য যে রাজ্য নিরূপণ করে রেখেছেন, আমি তোমাদের জন্য রাজ্য নিরূপণ করেছি, তার অর্থ কি? পিতা ঈশ্বর যিশুর জন্য যে রাজ্য নিরূপণ করে রেখেছেন, যে ঈশ্বরের রাজ্যের পূর্ণতা লাভ করতে চলেছে তার দ্বিতীয় আগমনের মাধ্যমে, সেই রাজ্যে তিনি তার শিষ্যদেরকেও অংশগ্রহণ করবার প্রতিজ্ঞা করছেন। তারা অংশগ্রহণ করবে। ওই একই প্রতিজ্ঞা আমরা প্রকাশিত বাক্য 3:21 পাই, যেখানে যোহনের মাধ্যমে তিনি বলছেন যে জয় করে তাকে আমার সঙ্গে আমার সিংহাসনে বসতে দেব, যেমন আমি নিজে জয় করেছি এবং পিতার সঙ্গে তার সিংহাসনে বসেছি। আর তখন যিশু এর দ্বারা ঈশ্বরের রাজ্যের কোন আকারকে বলছেন? তার দ্বিতীয় আগমনের মাধ্যমে ঈশ্বরের রাজ্যে যে চূড়ান্ত প্রকাশ ঘটতে চলেছেন, সেই ঈশ্বরের রাজ্যের সিংহাসনে বসার কথা বলছে। এবং তার সঙ্গে আরো যোগ করেছেন কি? যেন তোমরা আমার রাজ্যে আমার টেবিলে বসে ভোজন পান করো। এই টেবিলে বসে ভোজন পান করার অর্থ আক্ষরিক অর্থে ব্যাখ্যা নয়, এর অর্থ হলো সেই নতুন আকাশ ও নতুন পৃথিবীতে ঈশ্বরের সন্তান আমরা প্রচুর পরিমাণে আনন্দ উপভোগ করব। ভোজন এবং পান করার মধ্যে যে আনন্দ আছে, সেই ঈশ্বরের সান্নিধ্যে অনন্তকালীন সেই আনন্দ, সেই সুখ আমরা ভোগ করতে চলেছি। এবং আরো বলছেন যে ইসরায়েলের দ্বাদশ বংশের বিচার। এ কথাও আমরা এর আগে যিশুর মুখে শুনতে পেয়েছি। মথি 19:18 যিশু তখন বলেছিলেন, তোমরা যতজন আমার অনুসরণকারী হয়েছ পুনঃসৃষ্টিকালে, এজন্য পুনঃসৃষ্টিকালকে তিনি বর্ণনা করছেন। তার মানে কি? তার দ্বিতীয় আগমনের মাধ্যমে যখন নতুন আকাশ ও নতুন পৃথিবীর আগমন ঘটবে, সেই পুনঃসৃষ্টিকালে যখন মনুষ্যপুত্র তার প্রতাপে সিংহাসনে বসবেন, তখন তোমরাও দ্বাদশ সিংহাসনে বসে ইসরায়েলের দ্বাদশ বংশের বিচার করবে। এখানে যে ইসরায়েলের দ্বাদশ বংশ কথা উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের দ্বাদশ বংশ, তার অর্থকে আমরা রোমীয় 11:26 অনুসারে পৃথিবীর ইতিহাসের শুরু থেকে যিশুর দ্বিতীয় আগমনের দিন পর্যন্ত ইসরায়েলের 12 বংশের মধ্যে যত মনোনীতরা আছে তাদেরকে নির্দেশ করেছেন বলে মনে করতে পারি। কিংবা গালাতীয় 6:16 অনুসারে শুধুমাত্র ইসরায়েলীয়দের মধ্যে মনোনীতরা নয়, কিন্তু ইহুদি এবং অইহুদি সমস্ত মনোনীতদেরকেই তিনি নির্দেশ করেছে। আর কি বলছেন? তোমরা তাদের বিচার করবে। যার অর্থ যিশুর এই 11 জন শিষ্য, 11 জন দ্বাদশ সিংহাসন তাহলে পূর্ণ হবে কিভাবে? না, জিহুদাকে প্রতিস্থাপিত করতে চলেছে যে মত্তথ্য, এই 12 জন পুনঃসৃষ্টিকালে অর্থাৎ যিশুর দ্বিতীয় আগমনে বিশেষ দায়িত্ব পেতে চলেছে। কিন্তু সেটা হলো আগামী দিনের ঘটনা, তার দ্বিতীয় আগমনের পর যা ঘটতে চলেছে। কিন্তু যতদিন তারা পৃথিবীর মাটিতে আছে ততদিন তাদেরকে কি করতে হবে? যিশুর অনুকরণে পরিচর্যাকারী দাস দাসীর জীবনযাপন করতে হবে। আমরা যদিও 12 জন শিষ্যের মধ্যে একজন নই, কিন্তু এই সত্য আমাদের কাছে যে সত্যকে তুলে ধরছে তা হলো, আমরা যদি সত্য বিশ্বাসী হয়ে থাকি এবং আমরা আজ যদি বিশ্বস্তভাবে পরিচর্যা কার্যে অংশগ্রহণ করে থাকি, তার অর্থ এর দ্বারা আমরা ঈশ্বরের রাজ্যে সেই চূড়ান্ত প্রকাশে পুরস্কার পেতে চলেছি। তিনি আমাদের কাউকে বঞ্চিত করবেন না। তাই আজ আমরা যিশুর আদর্শকে সামনে রেখে এই পৃথিবীর মাটিতে আসুন একে অন্যের পরিচর্যাকারী হয়ে উঠি, অন্যকে নিজের থেকে শ্রেষ্ঠ জ্ঞান করি। কারণ যিশু এ বিষয়ে আমাদের কাছে আদর্শ রেখে গেছেন কি? প্রথমে ক্রুশ আর তারপরে গৌরবের মুকুট। আসুন আমরা যিশুর এই প্রতিজ্ঞাকে স্মরণ করে তার গৌরবার্থে সর্বোচ্চ চেষ্টা চালাই এবং নিশ্চিত হই যে আমাদের জন্য যে গৌরব অপেক্ষা করে আছে, সেই গৌরব আমরা কল্পনা পর্যন্ত করতে পারি না। এত মহান গৌরব তিনি আমাদের প্রত্যেকের চোখের জল মুছিয়ে দেবেন, আমাদের প্রত্যেককে পুরস্কৃত করবেন।
আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, সেদিন যেমন তোমার শিষ্যরা নিজেদের মধ্যে কে শ্রেষ্ঠ বলে গণ্য তা নিয়ে বিবাদ করেছিল, জগতের অবিশ্বাসী মানুষদের অনুকরণে তারাও তাদের প্রভুত্ব বিস্তারে সচেষ্ট হয়েছিল। প্রভু, তোমার বিশ্বাসী সন্তান হওয়া সত্ত্বেও আমাদের প্রত্যেকের মধ্যেই তাদেরই ন্যায় একই প্রকার উচ্চাকাঙ্ক্ষা, নিজের বিষয়ে উচ্চ ধারণা ও আত্মতৃপ্তি আছে। আমরা যেন সেই সত্যকে প্রথমে স্বীকার করি এবং প্রভু, আমরা নিজেরা কেউ নিজেদের ক্ষমতায় এই সমস্ত বিষয়ের উপর জয়লাভ করতে পারি না। প্রয়োজন প্রভু তোমার আত্মার বশীভূত হয়ে তোমার আত্মার দ্বারা জীবন যাপন করা। আর প্রভু, তোমার গৌরব করি, তোমার সন্তান আমাদেরকে তুমি একা রাখোনি, তুমি আমাদের মধ্যে তোমার আত্মার দ্বারা বাস করে চলেছ। প্রতি মুহূর্তে তোমার বাক্যের দ্বারা, তোমার আত্মার দ্বারা আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করে চলেছ। আশীর্বাদ করো প্রভু গো, তোমার বাক্যের নির্দেশনা এবং তোমার আত্মার পরিচালনাকে যেন অগ্রাহ্য না করি, পরিবর্তে তা মেনে যেন তোমার অনুকরণে এই পৃথিবীর মাটিতে পরিচর্যাকারীর জীবনযাপন করি। নিজেকে অন্যের থেকে শ্রেষ্ঠ জ্ঞান করা নয়, অন্যকে নিজের থেকে শ্রেষ্ঠ জ্ঞান করার জীবনযাপন করি। যেন প্রভু সাহায্যের হাত বাড়িয়ে দিতে এবং অন্যের উপকারে কাজে লাগতে সিদ্ধ হস্ত হই। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে গান করব। আমাদের গান বইয়ের 138 সংখ্যার গান, ইংরাজি 138, পেজ নাম্বার 300, ভালোবাসি যিশু জানি তুমি মন। তোমার কাছে
মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি অপার অসীম অনুগ্রহে তোমার সন্তান আমাদেরকে তুমি বাঁচিয়ে রেখেছ, আমাদের প্রতিটি প্রয়োজন তুমি পূর্ণ করে চলেছ। বিশেষ করে প্রভু, তুমি তোমার পুত্রকে দিয়েছ এই আমাদের মতো জঘন্য, নগণ্য, নোংরা পাপীদের পাপ থেকে উদ্ধার করতে। আমাদের প্রতি তোমার সেই মহান দানকে যখন আমরা চিন্তা করি প্রভু, তার প্রতিদানে তোমাকে আমরা কি দিতে পারি, কি আছে আমাদের। আর যে সমস্ত বিষয়ে আমরা ভোগ করে চলেছি তার মালিক তো আসলে তুমি। কিছু কালের জন্য সেগুলি তুমি আমাদের কাছে গচ্ছিত রেখেছ। দয়া করো প্রভু, সেই জ্ঞানে, সেই উপলব্ধিতে তোমার বিষয়, তোমার ধন সম্পত্তি যেন প্রভু তোমার গৌরবার্থে, তোমার ইচ্ছা অনুসারে ব্যবহার করি। তাই তো প্রভু তোমার কাছে এসেছি আমাদের দশমাংশের দান, ধন্যবাদের দান ও অন্যান্য দান নিয়ে। তুমি গ্রহণ করো প্রভু, এবং তোমার রাজ্য ও ধার্মিকতার কাজে ব্যবহার করো। তুমি উচ্চীকৃত, গৌরবান্বিত হও, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন।